পৃথিবীর সবথেকে বেশি যদি কেউ নিউক্লিয়ার টেস্ট করে থাকে সেটা হচ্ছে কিন্তু আমেরিকা। আর দ্বিতীয় পজিশনে যদি নিউক্লিয়ার টেস্ট কেউ বেশি করে থাকে সেটা হচ্ছে কিন্তু রাশিয়া। আমেরিকা প্রায় 1032খানা নিউক্লিয়ার টেস্ট এখনও অবধি করে এসছে, আর রাশিয়া প্রায় 715খানার মতো নিউক্লিয়ার টেস্ট করেছে। কিন্তু একসময় এই আমেরিকার হাত ধরেই কিন্তু কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি মানে সিটিবিটি এই যে সংগঠনটা, এটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল এবং পৃথিবীর বিভিন্ন দেশকে কিন্তু জোর করে এই সংগঠনে মানে এই চুক্তির আয়তায় আনা হয়েছিল, যাতে করে তারা আর আগামী দিনে নিউক্লিয়ার টেস্ট না করে বা নিউক্লিয়ার যে অস্ত্র ভাণ্ডার সেটা যেন বিশ্বে না বাড়ে শান্তি স্থাপনের জন্য। অথচ আমেরিকা নিজেই 1032খানা, ভাবতে পারছো 1032খানা টেস্ট অলরেডি করে বসে আছে। আজকে সেই আমেরিকায় যে কিনা পৃথিবীর বিভিন্ন দেশকে বলছে যে তোমরা আর কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বা টেস্ট করবে না। এমনকি একসময় ভারত যখন করেছিল 1998-এ, সেই ভারতের ওপরেও কিন্তু আমেরিকা স্যাংশন চাপিয়ে দিয়েছিল নিউক্লিয়ার টেস্ট করার জন্য। আজকে সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা কিন্তু ইউএস মিলিটারিকে অর্ডার দিয়েছে যে তোমরা ইমিডিয়েটলি নিউক্লিয়ার টেস্ট শুরু করো। তাহলে প্রশ্ন হচ্ছে, আমেরিকা নিজেই রুলস তৈরি করছে, নিজেই রুলস ভাঙছে, তাহলে বিশ্বের বাকি দেশ কেন আমেরিকাকে শুনবে? রাশিয়া ইমিডিয়েটলি যে রিটেলিটরি স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে আমেরিকার বিরুদ্ধে বলেছে যে যদি আমেরিকা টেস্ট শুরু করে তাহলে রাশিয়াও কিন্তু কন্টিনিউ করবে। পৃথিবীর 3 নম্বর শক্তি সম্পন্ন দেশ চায়নাও কিন্তু পিছিয়ে নেই। চায়নার কাছে প্রায় 600 নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। তাহলে সারা বিশ্বে কিন্তু একটা পারমাণবিক সজ্জা মানে রব উঠে রয়েছে। তো একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পিছনে কিন্তু যদি দেখা যায় তাহলে কিন্তু সেটা আমেরিকাই দায়ী। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা তার কাছে এত পরিমাণ অস্ত্র ভাণ্ডার থাকা সত্ত্বেও, নিউক্লিয়ার অস্ত্র ভাণ্ডার থাকা সত্ত্বেও সে কেন আবার টেস্ট করার জন্য তার সেনাকে অর্ডার দিল? তার কারণ হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট, তার কারণ হচ্ছে ওই যে অস্ত্রগুলো যেগুলো পুরনো নিউক্লিয়ার অস্ত্র সেইগুলোর কার্যকারিতা এখনও মানে আছে কি না, বা নতুন যে পারমাণবিক অস্ত্র তৈরি হবে সেইটা কতটা এফেক্টিভ, মানে এই আগের তুলনায় কতটা এফেক্টিভ বা কতটা ধ্বংসাত্মক ক্ষমতা রাখে সেটা টেস্ট করার জন্যই কিন্তু এই নতুনভাবে টেস্ট করতে চাইছে আমেরিকা, যেটা কিন্তু এনভায়রনমেন্ট এবং মানব সভ্যতার জন্য একটা ভয়াবহ পরিণাম আনতে পারে ভবিষ্যতে।